করলেই বাড়তি, কারণ না কারোর তখন রাজ্যের মন্ত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গের অভিনেত্রী এবং চলে গিয়েছেন। তো প্রাকৃতিক বিপর্যয় আসুক কি যাই আসুক, আমাদের আটকানোর ক্ষমতা কারণ নেই। আর আমরা কোনোদিন দাঁড়াতে শিখিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তো আজকে এসেছি দিদির হাত শক্ত করতে। আর আমি খুবই আশাবাদী যে ত্রিপুরার মানুষ মানে বিশ্বাস করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মাটিতে পা রাখবে। এবার যে গুন্ডামি বা সবসময় এই মারপিট কোনোদিন অস্ত্র হতে পারে না জেতার জন্য। যারা ভয় পায় তৃণমূলের জয়কে, তারাই এই ধরনের অস্ত্র ব্যবহার করে। তো আমাদের সেটা দরকার নেই। আর আমাদের নেত্রী হচ্ছে আমাদের বাংলার বাঘিনী। তাকে দেখে আমরা শিখেছি যে ঘরে সিটকে ভয় পেয়ে বসে থাকতে না। তো আমাদেরকে কিছুই আটকাতে পারবে না, আমি যেটা বললাম। সুরক্ষিত না ডেফিনেটলি, তার জন্য প্রতিবাদ চলেই চলেছে ত্রিপুরায় পরের পর। আর এখনও করবো, যতদিন বেঁচে আছি ততদিন করবো, ততদিন লড়বো। ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে কৌশানীর? বাংলা উন্নয়ন দেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ত্রিপুরাবাসী। আমার মনে হয় তারা ধন্যবাদ জানাবে পরে, যখন বহুমত ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরা মাটিতে আনবে। তারাও জানবে উন্নয়ন কি হয়, পরিবর্তন আসতে চলেছে, এটা আমি আশাবাদী। একেবারে